আসসালামু আলাইকুম। এবার তো আর কেউ বলতে পারবেন না যে বাংলাদেশের ব্যাটাররা খুবই ভালো। বাংলাদেশি ব্যাটাররা বড়, বড় টিমকে একদম নাচিয়ে ফেলবে, কাঁদ দিয়ে দেবে, বোলারদেরকে তুলোধনা করবে। এবার আশা করি আর কেউ বলতে চাইবেন না যে বাংলাদেশি প্লেয়ারদের ব্যাটিং কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। কারণটা হচ্ছে আমরা দেখলাম বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ১ম টেস্টের আমরা ২ টা সেশন দেখলাম। ১ম দিন সিলেটের স্পোর্টিং উইকেটে সিলেটে পেস বান্ধব উইকেটে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানরা টপ অর্ডার যেমন মিডল অর্ডার তেমন লোয়ার অর্ডার তেমন তাদের ব্যাটিং পারফরমেন্স দেখলাম। বলতে হবে একদম যে এইরকম ব্যাটিং আসলে জিম্বাবুয়ের সাথে এরকম আশা করে নাই কোনো বাংলাদেশি ফ্যানরা। বাংলাদেশের অ্যাশেজ বলা হয়, গরিবের অ্যাশেজ বলা হয়, অনেক ধরনের ট্রল করা হয়, বাংলাদেশের সুদিনের দুর্দিনের বন্ধু বলা হয় যে জিম্বাবুয়েকে। কিন্তু সেই জিম্বাবুয়ে আসলো টেস্ট খেলতে এবং এসে তারা যে ম্যাচের আগে যে হুঙ্কার দিয়েছিল যে বাংলাদেশকে তেমন পাত্তা না দিয়ে বাংলাদেশি পেস বোলারদেরকে পাত্তা না দিয়ে সো তাদের যে পেস বোলার রয়েছে তাদের উপরই তারা মূলত আস্থা ভরসা সব কিছু রেখেছিল এবং তার শতভাগ তারা কিন্তু দেখিয়ে দিল। মোজারাবানি, ব্লেসিং মোজারাবানি, যে মোজারাবানিকে নিয়ে ক্যাপ্টেন শন উইলিয়ামস আগেও বলেছিলেন এবং মোজারাবানি দেখালেন তার ক্যারিশম্যাটিক বোলিং। কেন তিনি আইপিএলেও খেলেছেন এবং কেন জিম্বাবুয়ের অন্যতম সেরা বোলার বা এনগারাবা অপর প্রান্ত থেকে অ্যাটাক করেছেন। এনগারাবা উইকেট না পেলেও মোজারাবানি ঠিকই উইকেট পেয়েছেন। তার উপর আমরা মোজারাবানির যে পেজ অ্যাটাকে সামলাতে পারলাম না এরকম তো না। আমরা দেখলাম কি জিম্বাবুয়ের স্পিনারদেরকে ওয়ালিংটন মাসাকাজ্জা এসে কি দুর্দান্তভাবে ফিনিশ করলেন এবং বাংলাদেশকে অল আউট করলেন। ১৯১ রান বাংলাদেশে জিম্বাবুয়ের সাথে ফার্স্ট ইনিংসের ২ সেশনে। সো এটা অনেক বেশি বাংলাদেশের জন্য, কারণ এই ব্যাটিং কোয়ালিটি নিয়ে বাংলাদেশ কি আর কে তেমন করবে। টপ অর্ডার দেখেন, মিডল অর্ডার দেখেন। ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় কিংবা সাদমান ইসলামদের ব্যর্থ। কিছুটা মমিনুল হক, সৌরভ ফাইট করেছেন, 50 মেরেছেন, তার সাথে শান্ত ৪০ রানের ইনিংস খেলেছেন। তার পরবর্তীতে শুধু মিছিল দেখলাম, অভিজ্ঞ মুশফিক, মিরাজরা হাসলেন গেলেন, জাকের আলী কিছু সময় টিকলেন, পরবর্তীতে শেষ। লোয়ার অর্ডারে হাসান মাহমুদ কিছু সময় ধৈর্যশীল ব্যাটিং করার কারণে আমরা ১৯১তে গেছি, নতুবা আরও আগেই শেষ হয়ে যাইতাম। তো এই ব্যাটিং কোয়ালিটি নিয়ে, এই ব্যাটিং ভারসাম্য নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনকে যদি বলেন সেরা, যদি আমরা ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা ওদের সাথে খেলতে গিয়ে যদি বাংলাদেশের ব্যাটিং কোলাপস হয় এবং বাংলাদেশের ব্যাটিং ব্যাটাররা যদি ব্যর্থ হয়, তখন আমরা বলি কি বাংলাদেশের ব্যাটিং কোয়ালিটি ঠিক আছে, বাট ওদের বোলিং কোয়ালিটি বেশি ভালো ছিল, ওরা এক্সট্রা অর্ডিনারি ভালো খেলেছে। তো এখন জিম্বাবুয়ের বোলারদেরকে আপনি কি বলবেন? তারা কি এক্সট্রা অর্ডিনারি ভালো বোলার? তারা কি ওয়ার্ল্ড ক্লাস বোলার? তারা কি বিশ্বকাপ আনো বোলার? টেস্টের জন্য কি তারা একদম সেরা বোলার? তারা তো টেস্ট খেলার সুযোগই পায় না। যে কয়টা টেস্ট পায় এই কয়টা নিয়েই তারা পড়ে থাকে। সো সেই জিম্বাবুয়ের সাথে আমাদের ব্যাটাররা এইরকম পারফরমেন্স খেললো সিলেটের মাটিতে, দেশের মাঠে। সিলেটের উইকেট আমরা কেমন সেটা জানি। স্পিন বান্ধব হোক কিংবা পেস বান্ধব হোক, যেখানেই হোক না কেন সিলেটের উইকেট আহামরি কঠিন কোনো কিছু না। সেই সিলেটের উইকেটে আমরা জিম্বাবুয়ের বোলারদেরকে উইকেট বিলিয়ে দিলাম একদম সুন্দরভাবে। আর সুন্দরভাবে উইকেট বিলিয়ে দিয়ে আমরা প্রমাণ করলাম যে আমাদের ব্যাটিং দুর্বলতা আছে, আমাদের ব্যাটিংয়ের কোনো ক্লাস নাই, আমরা কোনো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার না। আমাদের মধ্যে ব্যাটিংয়ের এখনো পর্যন্ত সেই যে একটা ম্যাচিউর ভাব সেটা এখনো জন্মায় নাই। সো বাংলাদেশের এই ব্যাটিং নিয়ে আর আশা করবেন না, আর ভরসা করবেন না। কারণ এই ব্যাটিং লাইনে কোনো ভরসা নেই। কারণ যেখানে জিম্বাবুয়ের বোলারদেরকে আমরা খেলতে পারি না, সেখানে এই ব্যাটিং লাইন আপের উপর ভরসা কী আর এমন করব। এখন দেখার বাকি ৪ দিন বাংলাদেশ কী এমন করে বাংলাদেশের এই ব্যাটাররা।